হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা বড়ার রেসিপি। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সঙ্গে এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। বড়া বানানোর জন্য আমি একটা বাটিতে কাঁচা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি। খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই মটরশুঁটিগুলোকে বেটে নেব। যেহেতু আমি বড়া বানাবো, তাই মটরশুঁটিগুলোকে বেটে নিতে হবে। আমি এখানে আজকে মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সির জারে আমি সব মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এবারে মটরশুঁটির ওপরে আমি দিয়ে দেব 6 থেকে 7টার মতো ছোট চিংড়ি মাছ। বাড়িতে না থাকলে এই চিংড়ি মাছটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বড়াটা বানালে স্বাদটা অনেকটা বেশি ভালো আসে। অল্প একটু জল দিয়ে আমি এবারে মিক্সিতে মটরশুঁটিটাকে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। মটরশুঁটিটাকে কিন্তু খুব পাতলা করে বাটলে হবে না, একটু দানা দানা থাকবে, এইরকমভাবে বেটে নিতে হবে। এবারে এই মটরশুঁটি বাটাটাকে আমি একটা বড় বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে মটরশুঁটি বাটার উপরে দিয়ে দেব 2 চামচ বেসন। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 2 মুঠো পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। আপনারা লম্বা লম্বা যে কোনোভাবে পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি এখানে অল্প একটু হলুদ দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছুই দেব না। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেব। মাখার পর ব্যাটারটা আমার এখানে পাতলা মনে হচ্ছিল একটু, তাই আবারও 1.5 চামচের মতো বেসন এখানে আমি অ্যাড করলাম, আর 1 মুঠো পেঁয়াজও অ্যাড করলাম। এই বড়াতে পেঁয়াজটা একটু বেশি দিলেই বড়াটা বেশি ভালো লাগে খেতে, তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। আবারও সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি মোটা না, একদম মিডিয়াম করে মেখে নিয়েছি। এবারে বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। আপনারা যে কোনো সাদা তেলেই ভাজতে পারেন এই বড়াটা। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তেলের মধ্যে একে একে আমি বড়াগুলোকে দিয়ে দেব। এইরকমভাবে কিছুটা পরিমাণে নিয়ে হাতে করে চেপে চেপে বড়াগুলোকে একটু পাতলা করে দিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে গরম তেল না হাতে লেগে যায়। এই দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে স্লো টু মিডিয়াম আছে বড়ার একটা দিক আমি ভালো করে ভেজে নেব। একটা দিক আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু সাবধানে অপর দিকটা উল্টে দিচ্ছি। উল্টে এই দিকটাও আমি আবারও ভালো করে ভেজে নেব। দুটো দিকই আমি বড়ার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। এবার বাকি তেলের মধ্যে আবার আমি কয়েকটা বড়া দিয়ে দেব। এই বড়াগুলোকে স্লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলোর ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে, আর খেতেও খুবই ভালো লাগবে। এই দেখুন, ঠিক একই রকমভাবে এই বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। একটা পাত্রে তুলে নেব, আর এইরকমভাবে আরও কিছু বড়া আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব বড়া আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে তো দুর্দান্ত হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এই বড়া খেতে। আমাদের বাড়িতে প্রায় এই বড়া বানানো হয়, আর বাড়ির সবার খুব পছন্দের এই বড়া, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের আমার আজকের এই বড়া রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।